আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ ম্যাট্রিক্স ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাট্রিক্সের খুঁটিনাটি সম্পর্কে আলোচনা করব বা ম্যাট্রিক্স সম্পর্কে জানব। তাহলে দেখো ম্যাট্রিক্সটা কি। আমরা সর্বপ্রথম শিখব ম্যাট্রিক্সটা কি, ম্যাট্রিক্স এসেছে কিভাবে, কোথায় থেকে। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স তুমি প্রথমত মনে রাখবা, ম্যাট্রিক্স হচ্ছে একটি বা এক ধরনের পদ্ধতির নাম। তাহলে ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে একটি পদ্ধতির নাম। তুমি এখানে কোশ্চেন করতে পারো যে স্যার কি ধরনের পদ্ধতির নাম হতে পারে। তাহলে দেখো আমরা দুটা ইকুয়েশন নিতে পারি, 2x 3y 4 3x 3y 6। আমরা দুটো ইকুয়েশন নিলাম। তাহলে এই ইকুয়েশন থেকে যদি তোমাকে সমাধান করতে বলে, তোমার মাথায় ফার্স্ট টাইমে চলে আসবে কি, এটা আমরা অপনয়ন করব, অথবা প্রতিস্থাপন করব, অথবা বজ্রগুণন করব, অথবা শর্টকাট ট্রিক্স করব, করে আমরা x এর মান সমাধান করে বের করব, তাই না? এটা কিন্তু মাথায় আসবে। সেম ভাবে এই যে দুটো সমীকরণ আছে, এই সমীকরণকে আমরা এই ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করেও x এর মানটা বের করতে পারবো। এই জন্য বলা হয়েছে ম্যাট্রিক্স একটি হচ্ছে পদ্ধতির নাম। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এখন কোথায় থেকে এসেছে, কিভাবে আসছে, এটা একটু শিখবো। তাহলে এখন দেখো এখানে প্রথমত আমরা দুটো ইকুয়েশন লিখেছি। এটা কোন ধরনের ইকুয়েশন? তাহলে দেখো তো, এখানে x চলরাশি দেওয়া আছে, x চলরাশি দেওয়া আছে y, এর ঘাত দেওয়া আছে 1 কিছু নাই, মানে এর ঘাত দেওয়া আছে 1 কিছু নাই, মানে আছে হচ্ছে 1। তাহলে x এর ঘাত 1, y এর ঘাত যদি 1 হয়, এই ধরনের সমীকরণকে এক ঘাত বিশিষ্ট সমীকরণ বলা হয়ে থাকে। এই ধরনের সমীকরণকে কি বলা হয়? এক ঘাত বিশিষ্ট সমীকরণ, অথবা এটাও বলা হয় সরল সমীকরণ বলা হয়ে থাকে। সরল সমীকরণ এটা বলা হয়ে থাকে। এটার নামই হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখন আমরা কিন্তু সমীকরণ চিনলাম। তাহলে কি, 2x + 3y = 4, 3x - 3y = 6। এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা হচ্ছে একটি একঘাত বিশিষ্ট সমীকরণ বা সরল সমীকরণ। তাহলে এখন দেখো আমরা এই যে সমীকরণ দেওয়া আছে, সমীকরণ থেকে কিভাবে ম্যাট্রিক্সে প্রবর্তন হবে এটা আমরা শিখব। তাহলে দেখো এখানে চলক আছে x, চলক আছে y। সেকেন্ড সমীকরণের চলক আছে x, এখানে চলক আছে কি y। তাহলে আমরা যখন ম্যাট্রিক্সে প্রবর্তন করব, তাহলে x এর সহগ দেওয়া আছে, তাহলে আমরা সহগগুলো লিখে নেব। 2 3 সহগ দেওয়া আছে কত? 3 দেওয়া আছে কত? -3। আচ্ছা, সহগটা কার নিলাম? x এবং y এর। তাহলে আমরা x এবং y লিখে নেব। ইকুয়াল ডিজিট দেওয়া আছে এখানে কত? 4 6, আমরা লিখে নিলাম 4 6। তাহলে দেখো তো আমরা এই সমীকরণ থেকে আমরা এই যে ম্যাট্রিক্সে প্রবর্তন করলাম, তাহলে এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো এই যে সমীকরণ থেকে এইভাবে ম্যাট্রিক্সে প্রবর্তন হয় বা ম্যাট্রিক্সে রূপান্তরিত হয়। আচ্ছা, এখন তুমি কোশ্চেন করতে পারো যে স্যার আমরা ম্যাট্রিক্সে রূপান্তরিত করলাম, তাহলে ম্যাট্রিক্স কাকে বলে? তুমি এটা বলতে পারো। তাহলে চলো আমরা শিখে নেব এবার ম্যাট্রিক্স কাকে বলে। তাহলে এখন তোমাকে একটু আইডেন্টিফাই করতে হবে বা মাথায় মনে রাখতে হবে এখানে সারি এবং কলাম সংখ্যা কয়টি আছে। আচ্ছা দেখো তো, আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় পাতালে ভাবে থাকে, এটাকে বলা হয় কি? সারি।
উলম্ব বরাবর উলম্ব বরাবর উলম্ব বরাবর, বা বাংলায় যাকে বলা হয় খাড়া ভাবে থাকে, এটাকে বলা হয় কলাম। তাহলে আমরা দেখো তো এই ইকুয়েশন থেকে আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতে প্রবর্তন করেছি, করার পর সারি কয়টা পেয়েছি এবং কলাম কয়টা পেয়েছি এটা একটু আইডেন্টিফাই করব। তাহলে দেখো তো এই ম্যাট্রিক্সের সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। তাহলে দেখো তো সারি এবং কলাম সংখ্যা কিন্তু সেম আছে। সারি এবং কলাম সংখ্যা যদি সেম থাকে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে বর্গাকার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখন দেখো এখানে সারি দুইটা কলাম দুইটা, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। এখন লক্ষ্য রাখবা এখানে সারি আছে কয়টা? দুইটা। কলাম আছে কয়টা? একটা। তাহলে দেখো তো 2 বাই হচ্ছে 1, অর্থাৎ প্রথমটা হয় সারি পরেরটা হয় কলাম, প্রথমটা হয় সারি পরেরটা হয় কলাম। তাহলে এখন লক্ষ্য রাখো সারি হচ্ছে এখানে দুইটা, কলাম হচ্ছে একটা। এখানে সারি দুইটা কলাম দুইটা, তাহলে ম্যাট্রিক্স ছিল 2 বাই কিন্তু 2, আর এখানে আছে কিন্তু 2 বাই 1। এখানে সারি কয়টা? দুইটা, কলাম কয়টা? একটা, তাহলে 2 বাই হচ্ছে 1, তাই না? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। আর যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা অসমান, সারি দুইটা কলাম একটা, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে আয়ত ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? তাহলে আমরা প্রথমত দুইটা ইকুয়েশন নিয়েছি, এখান থেকে ম্যাট্রিক্সে প্রবর্তন করা হয়েছে, করার পর আমরা বর্গ এবং আয়ত ম্যাট্রিক্সে রূপান্তরিত করে দেখাইছি। ঠিক আছে? তাহলে এখন আমরা শিখব ম্যাট্রিক্স কাকে বলে বা ম্যাট্রিক্স বলতে তুমি কি বোঝো, এটা এখন আমরা শিখতে পারবো। চলো টপিকসে। তাহলে দেখো তো আমরা এখানকার পদ্ধতি থেকে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা কিভাবে দিতে পারি, যে কতগুলো সংখ্যাকে আয়তাকার বা বর্গাকার সাজিয়ে যদি প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী অথবা এত চিহ্ন দ্বারা আবদ্ধ করা হয় তবে তাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্স বলে। যেমন আচ্ছা দেখো তো আমরা কিন্তু একটু আগে কিন্তু পদ্ধতি থেকে শিখেছিলাম সারি এবং কলাম সংখ্যা সেম এবং সারি এবং কলাম সংখ্যা সেম নয়, অর্থাৎ অসমান। তাহলে দেখো তো যে কতগুলো সংখ্যাকে আমরা কিন্তু সারি কলাম অসমান পাইছিলাম, তার মানে কিন্তু সংখ্যার মধ্যে আয়তাকার আছে, এবং সারি এবং কলাম সংখ্যা সমান পাইছিলাম, তার মানে বর্গাকার আছে। সাজিয়ে যদি প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী বা এই চিহ্ন দ্বারা আবদ্ধ করা হয় তবে তাকে বলা হবে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে কিন্তু নিজস্ব কোনো মান নাই। এক্সাম্পল স্বরূপ তুমি এখন লিখতে পারো, দেখো তো 2 3 4 1 2 6 2 -1 3, এরকম হতে পারে 1 2 3 4 1 -3, এরকম হতে পারে 1 2 3 4 1 6, এরকম হতে পারে। তার মানে দেখো তো এখানে কিন্তু সারি কলাম সংখ্যা সেম আছে, তার এখানে ক্রম দেওয়া আছে 3 বাই হচ্ছে 3, অর্থাৎ সারি তিনটা কলাম তিনটা, প্রথমটা সারি পরেরটা কলাম হয়। সারি মানে রো আর কলাম মানে হচ্ছে সি, সিতে কলাম বোঝায়। তো এখানে দেওয়া আছে সারি দুইটা কলাম তিনটা,
2 বাই হচ্ছে 3 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে আয়তাকার আছে। এখানে আছে সারি 3টা, কলাম 3টা, 3 বাই হচ্ছে 2, তার মানে এটাও আয়তাকার আছে। তাহলে দেখো তো যে ম্যাট্রিক্স কাকে বলে, যে কতগুলো সংখ্যাকে বর্গাকার বা আয়তাকার সাজিয়ে যদি প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী বা এত চিহ্ন দ্বারা আবদ্ধ করা হয়, এটাকে বলা হবে ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, এবার মনে হয় তোমরা একটু বুঝতে পেরেছো। তোমরা এখন কোশ্চেন করতে পারো যে স্যার প্রথমে একটা কথা বলেছিলাম যে ম্যাট্রিক্স হচ্ছে একটি পদ্ধতির নাম, তাহলে আপনি ম্যাট্রিক্স পদ্ধতিতে আমাদের এক্স ওয়াই এর একটা মান বের করে দেখান। তাহলে চলো আমরা কিভাবে মানটা বের করতে পারি, এক্স ওয়াই এর মান বা সমাধানযোগ্য মান কিভাবে বের করতে পারি। তাহলে দেখো এখানে দুটা সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণকে আমরা অপনয়নে কিভাবে ভাঙবো, বজ্রগুণন, প্রতিস্থাপন, শর্টকাট এবং ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে বের করতে পারে। তো দুটো সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে যে এক্স ওয়াই ইকুয়াল হট বা এক্স ওয়াই এর মান কত। তাহলে এখানে তুমি করতে পারো অপনয়ন 1 + 2 ইমপ্লাইজ দ্যাট। আচ্ছা প্লাসটা কেন করলাম, মাইনাসও করতে পারতাম তো, যেহেতু ওয়াই এর সহগটা সেম দেওয়া আছে, প্লাস মাইনাস করা আছে, আমরা যদি যোগ করি তাহলে মানটা অটোমেটিক কেটে যাচ্ছে কিন্তু। তাহলে দেখো এখন আমরা যদি করি তাহলে কি আছে কি 2x + 3y = 4, 4x 3y 2। তো আমরা যোগ করব, যোগ করলে তো যোগ চিহ্ন থেকে যায়, প্লাস মাইনাস কেটে যায়, 2x 4x 6x, 4 আর 2 যোগ করলে কত হয় 6 হয়, 6 6 কেটে দাও, x ইকুয়াল কত আসবে 1 চলে আসবে। এখন তুমি যে এই যে x এর মানটা পাইলা, x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাও, তোমার ইচ্ছা মতো বসাতেই পারো। তাহলে তুমি 1 নং সমীকরণে বসাতে পারো, x সমান 1 হলে 1 নং হতে পাই, 1 নং এ বসাও 2 * x এর মান 1, 3y = হচ্ছে 4। তাহলে দেখো তো 3y পজিটিভ 2 পার করে দিলে কি হবে, নেগেটিভ 2 হয়ে যাবে, 3y 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, y = আসবে কত 2/3। তাহলে তুমি কিন্তু y এর মানটাও পেয়ে গেলে কত 2/3। অতএব নির্ণয় সমাধান x, y, x এর মান 1, y এর মান 2/3, এটা হচ্ছে অ্যানসার। আচ্ছা এটা সেম ভাবে প্রতিস্থাপন যদি করো, যে কোনো একটা সমীকরণকে পার করে দিয়ে x এর মানটা বের করবা, x এর মানটা y এ বসে দিলে মান চলে আসবে, x y এর মানটা বসে দিলে x y এর মানটা চলে আসবে। তুমি এভাবে অপনয়ন প্রতিস্থাপনটা করতে পারো, বজ্রগ্রন্থ শিখে আসো। আচ্ছা আমি একটা কাজ করি, এটা শর্টকাট ট্রিক শিখাই, যেহেতু আমরা ম্যাট্রিক্স করাচ্ছি ম্যাট্রিক্সের পদ্ধতি শেখাবো। তাহলে অ্যানসার আছে 1, 2 বাই হচ্ছে 3। এবার আমরা শর্ট পদ্ধতি শিখাবো। এই অঙ্কটা যখন তোমার এমসিকিউ আসবে, শর্ট করে কিভাবে তুমি মানটা বের করতে পারো। ওকে আচ্ছা এটা অঙ্ক দেওয়া আছে, +4 দেওয়া আছে, 4টা পাশে পার করলে কিন্তু -4 হয়ে যাবে, 0 মনে করলাম, 2 পার করলে কিন্তু -2 হবে, এটা 0 ধরে নিলাম। এইটুকুতে বুঝতে পারছো সবাই। এখন দেখো যখন আমরা x ক্যালকুলেশন করব তখন x এর কলামটা বাদ হয়ে যাবে। প্রথমত ডান দিকে গুণ করতে হবে, তারপর বাম দিকে গুণ করতে হবে। বাম দিকে গুণ করার সময় সূত্রের একটা মাইনাস রাখতে হবে। তাহলে প্রথমত ডান দিকে গুণ করো, y সহগুণ ধ্রুব সংখ্যা, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে কত হবে 6। অপোজিটে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস আর সূত্রে মাইনাসে মাইনাস, 3 4 কত হবে 12 হবে, কমা দিয়ে নিলাম। যখন তুমি y ধরবা তখন y এর কলামটা বাদ হবে। এখন স্টার্টিং গুণ বাম দিকে হবে, সূত্রের মাইনাস ডান দিকে হবে, প্লাস মাইনাসে মাইনাস, 4 4 কত হবে 16। অপোজিট গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাস, 2 দুগুণে কত হবে পজিটিভ হচ্ছে 4 চলে আসবে। এখন দেখো যখন তুমি ধ্রুব সংখ্যাটা বাদ দিয়ে দিবা, অর্থাৎ x y চলরাশি বাদ দিয়ে যে ডিজিট থাকবে ওই কলামটা বাদ হবে, প্রথমত আবার গুণ করতে হবে ডান দিকে, প্লাস মাইনাসে মাইনাস, মানটা নিচে লিখতে হবে, 3 দুগুণ 6,
অপোজিট গুণ করলে সূত্রে মাইনাস, প্লাস প্লাস প্লাসে প্লাস, সূত্রে মাইনাসে মাইনাস, 3 4 কত হবে 12 হবে। এই মানটা আর ক্যালকুলেশনের দরকার নাই, এখানে তুমি নরমালি লিখে দিতে পারো -6 -12। এখন দেখো তুমি একটু ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ করো। 12 আর 6 যোগ করলে -18, যোগ করলে -18, 16 থেকে 4 বিয়োগ করলে -12, 12 থেকে 6 বিয়োগ যোগ করো, 12 আর 6 কত হয় মাইনাস হচ্ছে 18। তাহলে দেখো তো মাইনাস মাইনাস কেটে গেল, 18 18 কেটে গেলে কিন্তু 1 চলে আসে, তাই না, কমা। আচ্ছা এখন তুমি যদি 3 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 4 4 16, 3 6 18। আচ্ছা আমরা যদি 6 দ্বারা কাটি, মাইনাস মাইনাস কেটে গেল, 6 দিয়ে কাটলে 2 হবে, 6 দিয়ে কাটলে 3 হবে। এটা হবে শর্টকাট ট্রিক্স বা শর্টকাট পদ্ধতির মাধ্যমে তুমি x y এর মানটা বের করতে পারবা। কারো কি বুঝতে অসুবিধা আছে? এখন তুমি কোশ্চেন করতে পারো যে একই অঙ্কে ম্যাট্রিক্স পদ্ধতিতে অ্যাপ্লাই করে তুমি কিভাবে x y মানটা বের করবা। ওকে, চলো তোমাদের এই অঙ্কে যখন তোমাকে ম্যাট্রিক্স পদ্ধতির মাধ্যমে সমাধান করতে বলবে, ফার্স্ট টাইমে কোশ্চেন প্যাটার্ন দেওয়া থাকবে এরকম, নির্ণায়কের সাহায্যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তখন তোমাকে নির্ণায়কের সাহায্যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান তোমাকে করতে হবে। এই ক্ষেত্রে মান কিন্তু 4টা কিন্তু অপোজিট পাশে ছিল, ইকুয়াল টু 4, 2টা কিন্তু অপোজিট পাশে ছিল, ইকুয়াল টু 2। এটা কিন্তু অঙ্ক দেওয়া ছিল যে নির্ণায়কের সাহায্যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলোকে তোমাকে ক্রেমারের সূত্রের মাধ্যমে করতে হবে। ক্রেমারের সূত্রটা হচ্ছে এইরকম যে x সমান dx বাই d, y সমান dy বাই হচ্ছে d। এখন তুমি কোশ্চেন বলতে পারবো ক্রেমারটি কি বা ক্রেমার কে। আচ্ছা, বিখ্যাত গণিতবিদ ক্রেমার, তার নাম অনুসারে এই সূত্রকে বলা হবে ক্রেমারের সূত্র। এই সূত্রের ফরম্যাটে তোমাকে ম্যাট্রিক্সের মানটা তুমি x y এর মানটা বের করতে পারবা। ওকে, আচ্ছা ক্রেমার সম্পর্কে আমরা স্বাভাবিক যে ক্লাস থাকবে তার মধ্যে কোথায় বাড়ি, তার বউ কয়টা, ছোল কয়টা, কোথায় জন্মগ্রহণ করছে, এগুলো বলে দেবো, কোনো সমস্যা নাই। এখন আমরা পদ্ধতিতে শিখবো। সূত্রটা হচ্ছে x ইকুয়াল dx ভাগ d, y সমান dy বাই d, এটা। এখন দেখো ক্রেমার নিয়ম অনুসারে প্রথমত আমরা ক্রেমার নিয়ম অনুসারে ডি এর মানটা বের করব। আচ্ছা ডি মানে এখানে যে ধ্রুবক পদের মানটা দেওয়া থাকবে এইটা বাদ। প্রথমত নিতে হবে x এর সহগ 2 4, তারপর নিতে হবে y এর সহগ 3 -3। এটাকে ডিটারমিনেন্ট চিহ্ন দিতে হবে, এই চিহ্নকে ডিটারমিনেন্ট চিহ্ন বলা হয়, অর্থাৎ নির্ণায়ক চিহ্ন বলা হয়ে থাকে। ডিটারমিনেন্ট কথা অর্থ হচ্ছে প্রথমত ডান দিকে গুণ করতে হবে, সূত্র মাইনাস বাম দিকে গুণ করতে হবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে কত হবে 6, অপোজিট গুণ করলে সূত্রে মাইনাস চলে আসবে, 3 4 কত হবে 12। তাহলে এখন দেখো 12 আর 6 যোগ করলে মাইনাস কত আসতেছে 18 আসতেছে। আমরা কিন্তু অটোমেটিক ডি এর মানটা পেয়ে গেছি। এখন আমাদের dx বের করতে হবে। তাহলে আমরা dx টা বের করে নেব। dx মানে x এর কলাম বাদ, যে কলামটা বাদ হবে এই ধ্রুবক পদের কলামটা ওই কলামে চলে আসবে। তাহলে যেহেতু x ধরেছে x বাদ থাকবে 4 2, তারপর হচ্ছে y সহগ 3 মাইনাস হচ্ছে 3। তাহলে এখন দেখো আর গুণ করে দাও। ডিটারমিনেন্ট কথা অর্থ হচ্ছে আর গুণ করলে মানটা ডিটারমিনেন্টের মানটা বের হবে। প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12 মাইনাস 3 দুগুণে কত হয় 6, যোগ করলে মাইনাস হচ্ছে 18 চলে আসে। এটা আমরা dx এর মানটা পেয়ে গেলাম। এখন তুমি dy এর মানটা বের করতে পারো। dy কথা অর্থ হচ্ছে y এর কলামটা বাদ, যে কলামটা বাদ হবে ধ্রুবক পদের মানটা ওই কলামে হবে। প্রথমত আমরা x এর সহগ নেব 2 4, তারপর নেব 4 2 ক্যালকুলেশন করো। প্রথম ডানে গুণন সূত্র মানে বামে গুণন, 2 2 4 মাইনাস 4 4 16। তাহলে বিয়োগ করো, তো বিয়োগ করলে কত আসে মাইনাস হচ্ছে 12 চলে আসে। তাহলে তুমি কিন্তু সূত্র জানো x সমান dx ভাগ d,
y সমান dy বাই d। তাহলে আমরা এখন সূত্রে বসে দেব। তাহলে দেখো x সমান dx ভাগ হচ্ছে d। অতএব তাহলে এখন dx ভাগ d, dx এর মানটা বের করেছি কত, -18। তাহলে -18 d, d এর মানটা কত, মাইনাস হচ্ছে 18, কাটলে কত আসে 1। অতএব y সমান dy বাই d। dy এর মানটা কত আছে, -12, এটা আমার -18, মাইনাস মাইনাস কেটে গেল, 6 দিয়ে কাটলে 6 বাই হচ্ছে 3, 318 3। তাহলে নির্ণয় সমাধান x, y, x এর মান 1, y এর মান হচ্ছে 2/3। তো আমরা x, y এর মানটা বের করতে পেরেছি। তার মানে ম্যাট্রিক্স একটি পদ্ধতির নাম, ম্যাট্রিক্স পদ্ধতির মাধ্যমেও আমরা হচ্ছে x, y এর মানটা বের করতে পারবো। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, তাহলে কি ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স একটি পদ্ধতির নাম, ম্যাট্রিক্স কিভাবে আসে তোমাদের শিখাইলাম। তারপর ম্যাট্রিক্স বলতে কি বোঝো? আচ্ছা, ম্যাট্রিক্স যে পদ্ধতি আছে, কয়টা পদ্ধতিতে ম্যাট্রিক্সের মানটা বের করা হয়? এই যে তোমার ক্রেমার পদ্ধতি যেটা আছে, এভাবে x এর মানটা বের করা যেতে পারে। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স সম্পর্কে আমরা ইন ডিটেইলস জেনে গেলাম। কারো কি বুঝতে অসুবিধা? এর নিজস্ব কোনো কি নেই, মান নেই। তাহলে ম্যাট্রিক্সের মধ্যে আমরা একটা বৈশিষ্ট্য জানলাম যে ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নেই। এখন আমরা ম্যাট্রিক্সের প্রথমটা ধাপটা শিখব এন্ট্রি। কথার অর্থ হচ্ছে ভক্তি। দেখো তো, এন্ট্রি বা ভক্তি কাকে বলে? এন্ট্রি বা ভক্তি হচ্ছে যে ধরো এটা একটা ম্যাট্রিক্স 1 2 3 2 4 1 1 2 3। তাহলে দেখো তো, এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের অন্তর্গত যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে বলা হয় এন্ট্রি বা হচ্ছে ভক্তি। ম্যাট্রিক্সের অন্তর্গত সকল সংখ্যাগুলোকে বলা হয় এন্ট্রি বা হচ্ছে ভক্তি। এখন আমরা ম্যাট্রিক্সের প্রকার সম্পর্কে আলোচনা করব বা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা জানি ম্যাট্রিক্সের নিজস্ব কোনো প্রকার নেই, ম্যাট্রিক্স বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা। তাহলে এখন আমরা বিভিন্ন ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। ম্যাট্রিক্সের আলোচনার প্রথম পার্টটা আমরা শিখব সারি কোনটা, কলাম কোনটা। সারি এবং কলাম সংখ্যা চিনে নেব। দেখো তো, রো কথা অর্থ হচ্ছে সারি, 1 2 3 এরকম থাকতে পারে। কলাম মানে কলামই হয়, থাকতে পারে এরকম 3 4 5। দেখো, যে ম্যাট্রিক্সে ন্যূনতম একটি সারি বিদ্যমান থাকে, যে ম্যাট্রিক্সে কমপক্ষে বা ন্যূনতম একটি সারি বিদ্যমান থাকে, এই ধরনের সারিকে বলা হয় সারি ম্যাট্রিক্স বা হচ্ছে রো ম্যাট্রিক্স। সারি হচ্ছে আনুভূমিক বরাবর, বাংলায় যাকে বলা হয় পাতালে ভাবে থাকে। কলাম, যে ম্যাট্রিক্সের ন্যূনতম বা কমপক্ষে একটি কলাম বিদ্যমান থাকে তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। কলাম থাকে উলম্বভাবে বা খাড়াভাবে। তো সারি হচ্ছে আনুভূমিক বরাবর, কলাম হচ্ছে খাড়া বরাবর। সারি হচ্ছে পাতালে ভাবে, কলাম হচ্ছে খাড়া ভাবে। মনে রাখবে সারি এবং কলামের সংখ্যা চেনার। আচ্ছা, এখন দেখো স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স কাকে বলে। স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? দেখো 2 4 1 1 2 3 4 1 5 এরকম থাকতে পারে, অথবা থাকতে পারে এইরকম 3 2 4 1। তাহলে এখন একটা অঙ্ক দেখে কিভাবে বুঝবা এটা কোন ম্যাট্রিক্স হবে? তাহলে এখন দেখো, যে ম্যাট্রিক্সের দেখো
তোমরা কিভাবে বুঝবা যে ম্যাট্রিক্সের এই যে সারি দেওয়া আছে, সারি কয়টা দেওয়া আছে, এখানে 3টা দেওয়া আছে। দেখো তো এখানে কলাম কয়টা দেওয়া আছে, এখানে কলাম কিন্তু 3টা দেওয়া আছে। তো যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান। তাহলে দেখো তো এখানে ক্রম দেওয়া আছে, ক্রমে প্রথমটা হয় সারি, পরেরটা হয় কলাম। আমরা ওয়ার্ডের ক্রম বা মাত্রাতে আমরা শিখাবো এটা। তাহলে এখানে ক্রম দেওয়া আছে 3। এই ক্রস গুণনকে এখানে কিন্তু বাই বলতে হয়। তাহলে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, যার সারি 3টা কলাম 3টা, সারি এবং কলাম সংখ্যা সমান থাকলে এ ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। তাহলে একটু ভাইয়ের এখানে লক্ষ্য রাখো তো, এখানে সারি দেওয়া আছে 2টা, কলাম দেওয়া আছে কয়টা, 2টা। তাহলে এটার ক্রম হচ্ছে কত, 2/2। তাহলে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কিন্তু সমান। সারি এবং কলাম সংখ্যা সমান হলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কয়ার ম্যাট্রিক্স বা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এবার দেখো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে, একটু এক্সাম্পল দিয়ে নিই। দেখো তো 2 3 4 1 6 2 এরকম থাকতে পারে, অথবা থাকতে পারে এরকম 1 2 3 4 1 2। এখন দেখো তো এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা, এখানে 2টা, কলাম আছে কয়টা, 1টা 2টা, কত আছে 3টা। তাহলে আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান নয়। যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়, অসমান, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কয়টা আছে দেখো তো, সারি 3টা, কলাম আছে কয়টা, 2টা। তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা কি হবে, আয়তাকার ম্যাট্রিক্স। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট, এবার দেখো আমরা শিখব হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে, দেখো তো 2 0 0 0 4 0 0 0 5। আচ্ছা, আমরা নরমালি জানি, দেখো তো এখানে একটা ম্যাট্রিক্স টানবো A11 12 A21 22। একটু লক্ষ্য রাখবে, ডান দিকে যে কর্ণ আছে এটাকে বলা হয় প্রিন্সিপাল কর্ণ বা মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ। আর বাম দিকে যে কর্ণটা আছে এটাকে বলা হয় গৌণ কর্ণ, গৌণ কর্ণ। ওকে, তাহলে এখন দেখো তো ডান দিকে যে কর্ণ থাকবে এটাকে বলা হয় মুখ্য কর্ণ, বাম দিকে যে কর্ণ থাকবে এটাকে বলা হয় গৌণ কর্ণ। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য, বাকি সকল ভুক্তিগুলো শূন্য, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য, শূন্য ব্যতীত অন্য কোনো যে কোনো সংখ্যা হতে পারে, বাকি সকল ভুক্তিগুলো শূন্য, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আর ওকে, এবার দেখো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে, স্কেলার ম্যাট্রিক্সটা হবে দেখো তো এরকম, ধরো 3 0 0 0 3 0 0 0 3। একটু লক্ষ্য রাখবা স্কেলার ম্যাট্রিক্সের সংখ্যাটা কিরূপ হবে। আচ্ছা, মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান দেওয়া থাকবে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান দেওয়া থাকবে। যদি সমান দেওয়া থাকে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্সটা কিন্তু এখানে কর্ণ ম্যাট্রিক্স হয়ে আছে, কিন্তু বুঝতে পারছো কিন্তু। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান থাকে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা মাধ্যমে আমরা একটা এমসিকিউ শিখতে পারি, কি রূপ দেখো, কোশ্চেন কেন থাকতে পারে এরকম, ধরো এ ইকুয়াল থাকতে পারে দেখো 2 0 0 2, এত হলে থাকতে পারে দেখো a টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হচ্ছে হট। দেখো a সমান এত হলে a টু দি পাওয়ার 6 ইকুয়াল হট। তাহলে তুমি এই যে অঙ্কটা দেওয়া আছে a টু দি পাওয়ার 6 আছে, তাহলে আমরা কিন্তু লিখতে পারি a ইন্টু a, প্রথম আমরা a স্কোয়ার বের করব,
তারপর কি আছে এ স্কোয়ার ইন্টু এ, তাহলে গুণ করলে কি হচ্ছে এ কিউব, তাহলে এ কিউব ইন্টু এ গুণ করলে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার 6। তাহলে দেখো তো এখানে কিন্তু এ টু দি পাওয়ার 6টাই বের করতে বলছে, তাই না? তাহলে আমরা এত বড় একটা মান এতগুলো গুণ কেমনে করব? আচ্ছা, গুণের ফাংশনটা কিন্তু আমরা একটু পরেই শিখাবো। এই অঙ্কটা যেহেতু স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে আসছে, সুতরাং আমরা এখানেই গুণটা নরমালি শিখে নেব, শিখাচ্ছি আর কি। দেখো যদি যে গুণের সিস্টেমটা আমি বাংলায় লিখে দিচ্ছি, খুবই ভালো হবে। আচ্ছা, প্রথম সারি গুণন হচ্ছে প্রথম কলাম, তারপর হচ্ছে দ্বিতীয় সারি গুণন হচ্ছে প্রথম কলাম, তারপরেরটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এটা। তাহলে আমরা যেহেতু দুই সারির দুই কলাম আছে এখানে, তাহলে দুই সারির দুই কলামের গুণফলটা এরূপ হবে, প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। যখন আমরা গুণ করব তখন এটা এক্সপ্লেইন করব আর কি। তাহলে এখন দেখো আমরা এ টু দি পাওয়ার 6 বের করতে বলছে। আমরা কিন্তু একটু আগে শিখেছিলাম যে এ ইন্টু এ গুণ করলে কি হয় এ স্কোয়ার, এ স্কোয়ার ইন্টু এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5, এ টু দি 5 ইন্টু এ টু দি পাওয়ার 6, এরকম কিন্তু আছে। তো আমরা কি এতবার বারবার গুণ করব এটা? দেখো শর্ট ট্রিক্স একটু শিখে নাও। তাহলে আমরা প্রথমত এ স্কোয়ার বের করব। এ স্কোয়ার মানে একে ডাবল গুণ করো, 2 0 0 2, আবার গুণ করো 2 0 0 2। তাহলে আমরা ফার্স্ট বার নরমালি গুণ করব। গুণের স্টাইল হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, তাহলে প্রথম সারি প্রথম কলাম আমরা গুণ করে নেব। একটা সংখ্যা একটা সংখ্যা একটা সংখ্যা একটা সংখ্যার সঙ্গে, অর্থাৎ একটা ভুক্তির সাথে একবারে গুণ হবে, কখনো দুইবার গুণ করা যাবে না। তাহলে আমরা গুণটা করে নেই। দেখো তো 2 দুগুণ কত হয় 4 হয় কিন্তু, তাই না? তাহলে আমি এই যদি 4কে লিখি 2 দুগুণ 4, 2 এর উপর 4, 2 দ্বারা শূন্যকে গুণ করলে কি হবে শূন্য চলে আসবে। প্রথম সারি প্রথম কলাম, তো প্রথম সারি প্রথম কলাম গুণ করো, 2 দুগুণ 4, শূন্যকে শূন্য। দেখো এখানে আমরা গুণ করে দেব। গুণের সিস্টেম কি প্রথম সারি প্রথম কলাম, 2 দুগুণ কত হবে 4, তো 4 হবে। 4কে আমরা কিন্তু লিখতে পারি 2 এর উপর স্কয়ার 4, এর সামনে কিছু নাই এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস, শূন্যকে কত হবে শূন্য। আবার দেখো দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, শূন্য দ্বারা 2 গুণ করলে শূন্য হয়, প্লাস প্লাসে কি হবে প্লাস, 2 শূন্য কত হবে শূন্য হবে। আবার 2 শূন্য গুণ করলে দেখো প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি 2 নম্বর কলাম, 2 শূন্য শূন্য, শূন্য দ্বারা গুণ করলে প্লাস হচ্ছে শূন্য, শূন্য দ্বারা গুণ করলে শূন্য, 2 দুগুণ কত হয় প্লাস প্লাসে প্লাস 4, 2 এর উপর আমি লিখতে পারি 4 লিখতে পারি কিন্তু, কারো অসুবিধা আছে? আচ্ছা এখন দেখো তো এখানে তো 0 এর কোনো ভ্যালু নাই, থাকতেছে কত 2 এর উপর স্কয়ার 0, 0 হচ্ছে 2 এর উপর হচ্ছে স্কয়ার থাকতেছে কিন্তু, তাই থাকতেছে না? তাহলে 2 এর উপর স্কয়ার করলে এখানে 4 আসতেছে, 2 এর উপর স্কয়ার করলে কিন্তু এখানে 4 আসতেছে, তাহলে মানটা শূন্যের ভ্যালু নাই, 2 এর উপর স্কয়ার 0 0, 2 এর উপর স্কয়ার থাকলো। আচ্ছা যদি তোমার এর পাওয়ার কিছুই না থাকে 2002, দেখো তো এই মানটা কি এখানে এই মানটাই আসে না? দেখো এই পাওয়ার যদি তোমার ক্যান্সেল করো তাহলে দেখো তো এই মানটা কিন্তু এই মানে আসে, তার মানে এর মানটা আসে, তাই আসে না? তাহলে এর মানে 2 যদি আসে, যদি স্কোয়ার করলে যদি 2 আসে, তাহলে a টু দি পাওয়ার যদি 6 করো
তাহলে a টু দি পাওয়ার যদি 6 করো তাহলে কি হবে দেখো তো, কি হবে বলো দেখি। 2 টু দি পাওয়ার 6 0 আর 2 টু দি পাওয়ার হচ্ছে 6 আসবে, কিন্তু এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা দেখো, a টু দি পাওয়ার যদি 6 করো, আচ্ছা দেখো a টু দি পাওয়ার যখন 6 করবা, a টু দি পাওয়ার 2 করলে যদি পাওয়ার 2 আসে, a টু দি পাওয়ার 6 করলে কি হবে, 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার হচ্ছে 6 আসবে। যদি তোমার এর মান চাইতো যে এখানে যদি মান চাইতো a100 ইকুয়াল টু হচ্ছে হট, তাহলে কি আসতো মান, এখানে অ্যান্সারটা আসতো কিন্তু এরকম যে 2 টু দি পাওয়ার 100, তারপর আছে কত 0 0, তারপর 2 টু দি পাওয়ার কিন্তু 100 চলে আসতো। তাহলে এটা কিন্তু অ্যান্সার চলে আসবে। কারোকে বুঝতে অসুবিধা আছে? সবাই মনে বুঝতে পারছো? দেখো নেক্সট প্যাটার্ন। এবার দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কাকে বলে দেখো, আমরা একটু এক্সাম্পল দিয়ে নেব। 1 0 0 0 1 0 0 0, এখানে হচ্ছে 1, অথবা থাকতে পারে 1 0 0 1, এরকমও থাকতে পারে। তাহলে এখন দেখো অভেদক ম্যাট্রিক্স কাকে বলে। অভেদক ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য এবং 1 থাকবে। দেখো যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য এবং 1 থাকবে, বাকি সকল ভুক্তিগুলো শূন্য, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কাকে বলে আবার বলো দেখি। যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য থাকে, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সরি 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 যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য এবং 1 হয়, বাকি সকল ভুক্তিগুলো শূন্য থাকে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে অভেদক ম্যাট্রিক্স বা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আবার শোনো, যে ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের অশূন্য ভুক্তিগুলো 1 থাকে, বাকি সকল ভুক্তিগুলো শূন্য থাকে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে অভেদক ম্যাট্রিক্স বা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, অভেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়, যদি n সংখ্যক থাকে তাহলে i n দ্বারা প্রকাশ করা হবে। তাহলে দেখো তো এখানে সারি আছে কয়টা, এখানে দুইটা সারি দুইটা কলাম, তাহলে এটাকে i2 দ্বারা প্রকাশ করা হবে। এটা তিনটা সারি দেওয়া আছে, তিনটা কলাম দেওয়া আছে, তাহলে আমরা এটাকে i3 দ্বারা প্রকাশ করব। 4 সারি 4 কলাম থাকলে তাহলে i4, 5 সারি 5 কলাম থাকলে i5 দ্বারা প্রকাশ করব। এইভাবে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা প্রকাশ করা হয়ে থাকে। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট প্যাটার্ন, নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্সটি কাকে বলে। নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স, আচ্ছা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স অথবা জিরো ম্যাট্রিক্স কাকে বলে দেখো তো। ধরো 0 0 0 0, অথবা থাকতে পারে এরকম যে 0 0 0 0 0 0 0 0 0। আচ্ছা, যে ম্যাট্রিক্সের সকল এন্ট্রি বা ভুক্তিগুলো শূন্য থাকে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তাহলে শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলো শূন্য দেওয়া থাকবে, এখানে কিন্তু সকল ভুক্তিগুলো শূন্য দেওয়া আছে, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে নাল ম্যাট্রিক্স অথবা জিরো ম্যাট্রিক্স অথবা শূন্য ম্যাট্রিক্স। সবগুলোর কথার মিনিংটা একই কথা। এবার দেখো নেক্সট ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স কাকে বলে? কোনো একটি বর্গ ম্যাট্রিক্স থাকতে পারে এরকম যে থাকতে পারে 2 0 0, থাকতে পারে 3 4 0, থাকতে পারে 5 1, থাকতে পারে 2, এরকমও থাকতে পারে, অথবা থাকতে পারে এইরকম যে থাকতে পারে 2 3 4 0 1 5 6, না থাকতে পারে এখানে 0 0 1, এরকম থাকতে পারে। তাহলে দেখো তো ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স কাকে বলে? ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স কাকে বলে? ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স হচ্ছে কোন একটি বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ঠিক অপরের ভুক্তিগুলো শূন্য থাকবে, অথবা মুখ্য কর্ণের ঠিক
নিচের যে ভুক্তিগুলো আছে তার এই মানগুলো শূন্য থাকবে। মুখ্য কর্ণের ভুক্তিগুলো, মুখ্য কর্ণের ঠিক ওপরের ভুক্তিগুলো শূন্য, মুখ্য কর্ণের ঠিক নিচের ভুক্তিগুলো শূন্য দেওয়া থাকবে। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে বুঝতে পারছো তো? আচ্ছা, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কথার অর্থ হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স। আর একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কথা অর্থ হচ্ছে নিম্ন ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স। তাহলে এখন দেখো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এরকম 2 3 ধরো 4 0 1 5 0 0 1 এটা। আচ্ছা, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে কোন একটি বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ঠিক নিচের ভুক্তিগুলো শূন্য দেওয়া থাকবে। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স হবে। এখন দেখো আমরা শিখব লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটি কাকে বলে? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এরকম 3 0 0 1 5 0 2 1 হচ্ছে 3। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? কোন একটা বর্গ ম্যাট্রিক্সের ধরো মুখ্য কর্ণের ঠিক অপরের ভুক্তিগুলো শূন্য দেওয়া থাকবে। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে অপরের ভুক্তিগুলো শূন্য। আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? নিচের ভুক্তিগুলো শূন্য। এখান থেকে একটা এমসিকিউ প্রতিবার হয়ে থাকে। একাডেমিক যে পরীক্ষাগুলো হয় এখান থেকে একটা কিন্তু কোশ্চেন দিয়ে রাখে। এবার দেখো নেক্সট প্যাটার্ন, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কথার অর্থ হচ্ছে রূপান্তরিত রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে এখন দেখো তো রূপান্তরিত ম্যাট্রিক্স কাকে বলে এটা। আচ্ছা, আমরা কোন অন্যভাবে সংজ্ঞাটা দেব বেশি সুবিধার্থে। আচ্ছা, কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয় তবে এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে এ টু দি পাওয়ার টি। কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয় তবে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে এ টু দি পাওয়ার টি অথবা এ টু দি পাওয়ার প্রাইম। এটাকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তুমি যদি এখন বাংলায় বলো, যেটা বইয়ের সাহিত্য ভাষায় লেখা আছে, কোন একটা বর্গ ম্যাট্রিক্সের সারি যদি কলামে রূপান্তরিত হয় এবং কলাম যদি সারিতে রূপান্তরিত হয়, হওয়ার পরে যে নতুন একটি ম্যাট্রিক্স উৎপন্ন হবে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। শর্টকাটে ম্যাথমেটিক্যাল ভাবে শিখবা, কোন একটা ম্যাট্রিক্সের মান যদি এ দেওয়া থাকে, এটাকে যদি ট্রান্সপোজ করার পর সারি কলাম বা কলাম যে সারিতে যে পরিণত হবে, হওয়ার পর যে নতুন ম্যাট্রিক্সটি উৎপন্ন হবে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এক্সাম্পল স্বরূপে আমরা চলে আসি। দেখো তো এক্সাম্পলে আমরা আসব। আচ্ছা, এক্সাম্পলে আসি। যেমন দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 4 1 2 3 4 1 হচ্ছে 6। এটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বলছে যে এত হলে এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু হট, এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু হট। তা এ টু দি পাওয়ার এখানে টি আছে, টি তে বোঝা হয়েছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমরা এ কে ট্রান্সপোজ করব, এ টু দি পাওয়ার টি করলাম। হ্যাঁ, তাহলে একে তুমি ট্রান্সপোজ করে দাও। আচ্ছা, ট্রান্সপোজ যদি করো তাহলে প্রথমত সারিটা যা আছে সেটা কলাম বরাবর লিখে নিবা 2 3 4। সেকেন্ড যেটা সারি দেওয়া আছে কলাম বরাবর লিখবা 1 2 3। 3 নম্বরে যেটা সারি দেওয়া আছে এটা তুমি কলাম বরাবর লিখবা 4 1 6। তাহলে এটা হবে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে মনে হয় জেনে গেলাম। আচ্ছা, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের তিনটা বৈশিষ্ট্য আছে। এখন আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য বা রূপান্তরিত ম্যাট্রিক্স এর আমরা এবার শিখব বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্য। আচ্ছা, বৈশিষ্ট্যটা আমরা
আচ্ছা, প্রথম নম্বর শর্ত বা বৈশিষ্ট্যটা হবে এরকম যে a টু দি পাওয়ার t টু দি পাওয়ার t। তাহলে এটা সমান লেখা যায় হচ্ছে a। নাম্বার 2 এ দেওয়া আছে a টু দি পাওয়ার t প্লাস মাইনাস b টু দি পাওয়ার t। না, এরকম না, দেওয়া আছে এরকম a প্লাস মাইনাস b টু দি পাওয়ার t দেওয়া আছে। তো আমরা লিখতে পারি a টু দি পাওয়ার t প্লাস মাইনাস হচ্ছে b টু দি পাওয়ার হচ্ছে t। তাহলে a টু দি পাওয়ার t প্লাস মাইনাস b টু দি পাওয়ার t। নম্বরে আমরা জানি a b টু দি পাওয়ার হচ্ছে t। তাহলে এটাকে তুমি লিখতে পারো যে b টু দি পাওয়ার t a টু দি পাওয়ার t। এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। একটু মনে রাখবা, মাঝে মাঝে এমসিকিউ এর ভিতর এই পার্টটা এসে থাকে। এবার আমরা নেক্সট প্যাটার্ন শিখব। দেখো, এবার আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স শিখব। সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে আমি প্রতিসম ম্যাট্রিক্সটা কাকে বলে এটা আমরা একটু শিখে নেব। আমরা যদি ম্যাথমেটিক্যাল ভাষায় শিখি তাহলে বেশিক্ষণ মনে থাকবে, সংজ্ঞাভাবে শিখতে পারো। যে সংজ্ঞাভাবে প্রথমত মনে রাখো, কোন একটি বর্গ ম্যাট্রিক্স যদি a টু দি পাওয়ার t সমান a হয়, a টু দি পাওয়ার t সমান a হলে ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। ম্যাট্রিক্সটি কি হবে? প্রতিসম হবে। এই ক্ষেত্রে কন্ডিশনটি কি হবে? বর্গ ম্যাট্রিক্স হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সংজ্ঞা টাইপের ব্যাখ্যা, যে কোনো একটা ম্যাট্রিক্স যদি তাকে ট্রান্সপোজ করার পর যদি পূর্ব ম্যাট্রিক্সটাই ফিরে আসে, এরকম যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, একে যদি তুমি ট্রান্সপোজ করার পর যদি আবার পূর্ব ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এক্সাম্পল দেখো, এক্সাম্পল থাকতে পারে, ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এইরকম, ধরো 3 4 5 4 6 এরকম দেওয়া আছে। এত হলে প্রতিসম কিনা যাচাই করো। প্রতিসম কিনা কি করো? যাচাই করো। এরকম থাকতে পারে। ধরো এ একটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স আমরা জানি প্রথমত এ একটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, এটাকে আমরা প্রথমত কি করব? ট্রান্সপোজ করব। তাহলে আমরা এ কে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে কি হয়? প্রথম সারি প্রথম কলাম হয়ে যাবে 3 4, সেকেন্ড সারি সেকেন্ড কলাম হবে 4 6। দেখো তো, ট্রান্সপোজ করার পরেও কিন্তু সেম মানটা আসে। তাহলে এইটা মানটা আমরা কি জানি? এ। তাহলে আমরা বসাবো এ। তাহলে এ টু দি পাওয়ার টি সমান হচ্ছে এ। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। কিন্তু ভাইয়ের একটা ঘটনা আছে, যদি এমসিকিউ আসে, ধরো এই রকম যদি এমসিকিউ আসে, এই ক্ষেত্রে তুমি প্রতিসমটা কিভাবে বের করবে দ্রুত গতিতে? যে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্সকে সমর্থন করে। আচ্ছা, এরকম থাকতে পারে, দিয়ে অপশন দিতে পারে ক, ধরো এরকম থাকতে পারে 3 4 1 4 2 0 1 2 1 থাকতে পারে এইরকম, খ 2 3 4 1 2 3 1 2 1 থাকতে পারে, গ এরকম 4 1 6 1 6 2 3 3 4 থাকতে পারে, ঘ ধরো থাকলে 1 2 3 4 এরকম থাকলো। তাহলে দেখো তো, নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্সকে সমর্থন করে? তুমি কিন্তু জানো যে এরকম a টু দি পাওয়ার t ইকুয়াল টু যদি a হয়, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে তুমি কি প্রত্যেকটা অঙ্ক বারবার এরকম ট্রান্সপোজ করে দেখাবা? কেমন না কথাটা? তাহলে যদি তুমি একটু সিস্টেমেটিক হও, যদি শর্টকাটটা মনে রাখতে পারো তাহলে বেটার। আচ্ছা, বলে দেই সিমেট্রিক ম্যাট্রিক্সটা শর্টকাট যে ফরম্যাটটা, কোন ম্যাট্রিক্স যদি সারি এবং কলাম বরাবর সেম থাকে, দেখো সারি বরাবর কলাম বরাবর সেম থাকে, সারি বরাবর কলাম বরাবর মানগুলো বা ভক্তিগুলো যদি সেম থাকে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে দেখো তো, সারি আছে 3 4 1 3 4
2 কিন্তু মিল নাই, তার মানে এটা হচ্ছে না। এটাও মিল নাই, তার মানে এটা হচ্ছেই না। এবার সারি কলাম কি মিল আছে? মিল কিন্তু নাই, তার মানে এটা হচ্ছে না। 416 416 23 23 মিল আছে, কিন্তু মিল থাকলে এটা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এটা মিল নাই, তার মানে এটা হচ্ছে না, তার মানে অ্যান্সার হবে গ। তাহলে কোন ম্যাট্রিক্সে যদি সারি এবং কলাম সংখ্যা সেম দেওয়া থাকে, তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। দুই স্টাইলে শেখানো হলো, যার কাছে যেটা বেশি ভালো লাগে। এটা এমসিকিউ অ্যাপ্লাই করবা, আগেরটা যদি 2 মার্কে আসে, ক মার্কে, তখন তোমরা ওটা ইউজ করতে পারো। এবার দেখো নেক্সট প্যাটার্ন। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কথার অর্থ হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা দেখো তো, বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কাকে বলে? আচ্ছা, যদি কোনো একটা ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সটি তো অবশ্যই বর্গ হবে, কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, একে যদি তুমি ট্রান্সপোজ করো, করার পর যদি তুমি মাইনাস এ অর্থাৎ নেগেটিভ এর মানটা পাও, তবে তাকে বলা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। অথবা কোনো একটা, আচ্ছা আমরা প্রথম এটাই শেখাই, তারপর শর্টকাটে শেখাই। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয়, ট্রান্সপোজ করার পর যদি মাইনাস এ মান আসে, তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি ক মার্কে ডেফিনেশন করতে বলে, সেক্ষেত্রে এভাবে করতে হবে। এক্সাম্পল স্বরূপ থাকতে পারে যে এরকম, যে ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0 2 3 -2, এটা -2 -3 0 4 -4 0 হলে এই ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো। প্রতিসম কিনা যাচাই করো, কিনা যাচাই করো। তাহলে তোমার কি বলছে? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? তাহলে তুমি কি করবা? প্রথম এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাকে ট্রান্সপোজ করে নেবা। তাহলে আমি এ কে ট্রান্সপোজ করে নিলাম। ট্রান্সপোজ করলে কি হবে? প্রথম সারি প্রথম কলাম হবে 0 2 3, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হবে -2 0 4, তৃতীয় সারি তৃতীয় কলাম হয়ে যাবে। যেহেতু আমাদের মান আনতে হবে -a, তাহলে আমরা এখন কি করব? মাইনাস নেব, নিয়ে গুণ করে দাও। 0 মাইনাসে মাইনাসে কি হবে? +2, মাইনাসে মাইনাসে কি হবে? +3, এটা -2 0, মাইনাসে মাইনাসে +4, এখানে -3 -4, এখানে হচ্ছে 0। তাহলে এখন দেখো তো, এই মাইনাস চিহ্নটা আমরা দিলাম, এই মানটা আর প্রথম মানটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? 0 -2 -3 0 -2 -3, 2 0 -4 2 0 -4 3 4 0 3 4 0, একই আছে কিন্তু। এটা মান দেওয়া আছে a, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে a। তাহলে আসবে কি? অতএব a টু দি পাওয়ার t ইকুয়াল টু কিন্তু -a আসছে। তার মানে ম্যাট্রিক্সটা কি হবে? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। আচ্ছা, এটার যদি শর্টকাট ট্রিক্সে দেখো, তখন তুমি কি করবা? আচ্ছা, কন্ডিশন বা শর্ততে তোমাকে এরকম থাকতে হবে। ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0 1 4 -1 -4 0 2 -2 0। আচ্ছা, এখন দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্সের শর্টকাট ট্রিক্স। শর্টকাট ট্রিক্সটা হচ্ছে এরকম: বিপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে, এটা অবশ্য বা অবভিয়াসলি কি থাকবে? শূন্য দেওয়া থাকবে। সারিতে যা থাকবে, কলামে ঠিক তার বিপরীত মান থাকবে। সারিতে যা থাকবে, কলামে ঠিক তার বিপরীত মান দেওয়া থাকবে। তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। দেখো একটা ঝটপট এক্সাম্পল করে ফেলি। থাকতে পারে এরকম যে নিচের কোণটি
বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, ক থাকতে পারে এইরকম 0 2 0 3। খ থাকতে পারে এরকম 2 4 0 3 0 4। থাকতে পারে 0 -3 1। আচ্ছা, থাকতে পারে গ এরকম 0 2 1 -2 -1 0 2 -2 0। তিনটা অপশনে আমি দিলাম, এরকম থাকতে পারে। তাহলে এখন তোমাকে বলতে পারে যে নিচে কোনটি বিপ্রতিসম ম্যাট্রিক্সকে নির্দেশ করে। তাহলে তুমি কি করবা, মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য আছে কিনা এটা ফার্স্ট টাইমে লক্ষ্য রাখবা। তার মানে নাই, মানে এটা হয়নি। মুখ্য কর্ণের ভুক্তিগুলো এখানে কিন্তু সেম নাই, মানে শূন্য নাই, তার মানে এটা হবে না। মুখ্য কর্ণের ভুক্তিগুলো সেম আছে। এখন তোমাকে কন্ডিশনে যেতে হবে যে সারিতে যা আছে কলামে তার বিপরীত মান আছে কিনা। আছে, কিন্তু সারিতে যা আছে কলামে তার ঠিক বিপরীত মান আছে কিনা। আছে কিন্তু। যদি থাকে তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা ভাইয়েরা, এবার আমরা দেখব নেক্সট প্যাটার্ন। আচ্ছা, সমঘাতী ম্যাট্রিক্স এবং অভেদঘাতী ম্যাট্রিক্স করার সময় তোমাকে একটু খেয়াল রাখতে হবে, গুণ শিখতে হবে। আচ্ছা, আমরা যোগ বিয়োগ গুণ তো আমরা পাবোই শেষের দিকে, তো আমরা এটা নর্মালি একটু উদাহরণ দিয়ে শেখাচ্ছি, তোমাদের জন্য ভালো হবে। তাহলে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? আচ্ছা, সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা বর্গ ম্যাট্রিক্সে যদি স্কোয়ার সমান এ হয়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ সিস্টেমেটিক শিখো, কোন একটা ম্যাট্রিক্স এ হয়, একে যদি তুমি বর্গ করো, করার পর যদি আবার এ মানটাই আসে, তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। এক্সাম্পল স্বরূপ দেখো, ধরো a = মান দেওয়া থাকলো 1 0 0 1 হলে ম্যাট্রিক্সটি সমঘাতী কিনা যাচাই করো। তাহলে তুমি কি করবা, প্রথমত এই ম্যাট্রিক্সের মান কিন্তু দেওয়া আছে, এবার আমরা স্কয়ার বের করে ফেলবো। তাহলে স্কয়ার মানে এই মানটাই ডাবল গুণ করতে হবে। আমরা কিন্তু গত একটা অঙ্কে গুণ শিখাইছি, তাহলে এখানে দেখো একে আমরা ডাবল গুণ করে নেব। ডাবল গুণ করলে 1 0 0 1 আসবে। আচ্ছা, গুণ করো। গুণের সিস্টেমটা হচ্ছে ফার্স্ট সারি ফার্স্ট কলাম, সেকেন্ড সারি ফার্স্ট কলাম, ফার্স্ট সারি সেকেন্ড কলাম, সেকেন্ড সারি সেকেন্ড কলাম, তাই না? আমরা ফার্স্ট সারি এককে কত হবে 1 আসবে। একটা ভুক্তির সঙ্গে একবারই গুণ যাবে। শূন্য দ্বারা শূন্যকে গুণ করলে +0 লিখলাম না, শূন্যকে গুণ করলে শূন্য, শূন্যকে গুণ করলে শূন্য, শূন্য হয়। এককে গুণ করলে 1 0 0 0 শূন্য দ্বারা 1 কে গুণ করলে শূন্য হয়। শূন্যকে শূন্য, এককে 1 থাকে শুধু 1। তাহলে দেখো তো এই মানটাই কিন্তু এর মান ছিল, সমান আমরা লিখতে পারি হচ্ছে a। অতএব a স্কয়ার সমান a। a স্কয়ার সমান যদি a হয়, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো আমরা শিখব ইনভলিউটরি ম্যাট্রিক্স। ইনভলিউটরি ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এখন দেখো তোমরা কিভাবে করবে। আচ্ছা, সবাই একটু অ্যাটেনশন হবে যে অভেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটরি ম্যাট্রিক্সটা কাকে বলে। আচ্ছা, কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয়, এই ম্যাট্রিক্সকে যদি তুমি নরমালি বর্গ করো, করার পর যদি কি আসে, আই আসে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ইনভলিউটরি ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয়, একে তুমি বর্গ করলা, করার পর যদি আই এর মান আসে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স আসে, তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ইনভলিউটরি ম্যাট্রিক্স। এক্সাম্পল স্বরূপ দেখো, ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা আচ্ছা এখানকার এক্সাম্পলটা ছোট ছোট দিলাম, যেহেতু আমরা তোমাদেরকে গুণটা শেখানো হয়নি,
মোটামুটি ভাবে শেখানো হচ্ছে। 2 3 -1 -2 হলে এই ম্যাট্রিক্সটি অভেদ ঘাতী কিনা যাচাই করো। তাহলে তুমি এই ম্যাট্রিক্সটা অভেদঘাতী কিনা যাচাই কিভাবে করবা? তাহলে এই ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, আমি এ স্কয়ার বের করব প্রথমত। তাহলে আমি এ স্কয়ারটা বের করে নিলাম। তাহলে এ স্কয়ার বের করলে তা আমরা কি করব, এই মানটাই ডাবল গুণ করব। 2 3 -1 -2 এখানে আছে কত, 2 3 -1 -2। এখন তোমরা নরমালি গুণ করে দাও। গুণের যে নিয়মটা শিখালাম, ফার্স্ট সারি ফার্স্ট কলাম, একটি ভুক্তির সঙ্গে একবারই গুণ অবস্থায় যাবে। 2 দুগুণ কত হবে 4, প্লাস মাইনাসে মাইনাস, 3 একে কত হবে 3, আর 2 একে -2, মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে কত হবে 2 আসবে। আচ্ছা আবার দেখো, 2 দুগুণ 4, 3 একে কত হয় -3, মাইনাস 2 একে কত হবে 2, মাইনাসে মাইনাসে প্লাস কত হবে, 2 একে কত আসবে 2 আসবে। 2 3 -1 -2। আবার 3 দুগুণ, আবার ফার্স্ট সারি সেকেন্ড কলামকে গুণ করো। 3 দুগুণ 6, মাইনাস 3 দুগুণ 6, আবার গুণ করে দাও। -3 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণ 4 হয়ে যায়। ইকুয়াল মানটা আমরা দেখি, 4 থেকে 3 বিয়োগ করলে 1, বিয়োগ করে দিলে এখানে 0 হয়, বিয়োগ করে দিলে 0 হয়, এখানে 1 থাকতেছে, সমান হচ্ছে দেখো তো i2 অথবা i আসতেছে কিন্তু। তাহলে কি আসলো মানটা, তাহলে a স্কয়ার ইকুয়াল টু কিন্তু i আসলো। তাহলে a স্কয়ার সমান যদি i আসে, তবে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে ইনভলিউটরি ম্যাট্রিক্স অথবা অভেদঘাতী ম্যাট্রিক্স। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা দেখো, অনুরাশি যদি কোনো একটা ম্যাট্রিক্স 1 2 3 4, ধরো এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ভিতর প্রত্যেকটা এলিমেন্টস হচ্ছে এক একটা কি, প্রত্যেকটা এলিমেন্টস হচ্ছে এক একটা অনুরাশি। তাহলে যখন আমরা 1 এর অনুরাশি, 2 এর অনুরাশি, 3 এর অনুরাশি, 4 এর অনুরাশি বের করব, তাহলে সেই সিস্টেমটা এখন দেখো, যদি চাই 1 এর অনুরাশি কত, 1 এর অনুরাশি হবে, যদি 1 ধরো ওই সোজা সারি ওই সোজা কলাম বাদ, বাকি যে থাকবে এটা হবে এর অনুরাশি, বাকি আছে কত 4, তাহলে অ্যানসার হবে 4। যদি চাইতো যে 2 এর অনুরাশি কত, 2 এর অনুরাশি কলাম সোজা সারি বাদ, বাকি যা থাকবে এটা হবে অ্যানসার। কলাম সারি বাদ দিলে বাকি থাকে 3, তাহলে 3, তাহলে 2 এর অনুরাশি হবে 3। আচ্ছা এখন দেখো, যদি চাই 3 এর অনুরাশি কত, এই সোজা সারি কলাম বাদ, বাকি আছে 2, তাহলে 3 এর অনুরাশি হবে 2, অ্যানসার হবে 2। যদি চাই 4 এর অনুরাশি কত, কলাম সারি বাদ, বাকি আছে 1, তাহলে দেখো 4 এর অনুরাশি হবে 1। তাহলে দেখো অনুরাশিটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টস হচ্ছে এক একটা হচ্ছে অনুরাশি। তাহলে যখন তুমি অনুরাশি বের করতে যাবে, ধরো 1 এর অনুরাশি কত, তাহলে 1 এর অনুরাশি হবে 1 থেকে সারি এবং কলাম বাদ দিয়ে বাকি যে এলিমেন্টস থাকবে তা হবে তার অনুরাশি। তাহলে 1 এর অনুরাশি হচ্ছে সারি কলাম বাদ আছে 4, অ্যানসার হবে 4। 2 এর অনুরাশি সারি এবং কলাম বাদ, বাকি আছে 3, লিখলাম হচ্ছে 3। 3 এর অনুরাশি সারি এবং কলাম বাদ আছে 2, লিখলাম 2। 4 এর অনুরাশি কলাম এবং সারি বাদ আছে 1, লিখলাম হচ্ছে 1। এভাবে প্রত্যেকটা অনুরাশি মান বের করা যাবে। আচ্ছা এখন দেখো আমরা সেকেন্ড টপিক শিখব। সেকেন্ড টপিক হচ্ছে সহগুণক বা কোফ্যাক্টরস। সহগুণক বা কোফ্যাক্টরস কিভাবে বের করব? ধরো আমরা একটা ম্যাট্রিক্স ধরে নিলাম A ইকুয়াল, ধরো 1 2 3 4 এরকম মান দেওয়া থাকলো, ঠিক আছে। আচ্ছা যদি এরকম মান দেওয়া থাকে,
তাহলে এই ক্ষেত্রে বলতে পারে এত হলে a 3 2 তারপর a আচ্ছা প্রথম থেকে দেই a11 a12 a21 a22 নির্ণয় করো বা সহগুণকের মানগুলো বের করো। তাহলে এই ক্ষেত্রে তুমি সহগুণকটা কিভাবে বের করবা? আচ্ছা তোমাকে মনে রাখতে হবে, এদিকে লক্ষ্য রাখবে সবাই, তোমাকে ফার্স্টে মনে রাখতে হবে আচ্ছা এখানে a একটা ম্যাট্রিক্সের নাম দেওয়া আছে, a ইকুয়াল করছে এত হলে a11 12 21 2 নির্ণয় করো। তো এখন দেখো a11 প্রথমটাকে বলা হয় সারি, সেকেন্ডটাকে বলা হয় কলাম। তাহলে প্রথমটা যদি সারি, সেকেন্ডটা যদি কলাম হয়, তাহলে এটাকে ধরো a11, এটাকে ধরো a12, এটাকে ধরো a21, এটাকে ধরো a22। আচ্ছা এখন দেখো a11 মানে প্রথম সারি প্রথম কলাম, a12 মানে প্রথম সারি সেকেন্ড কলাম, a21 এক নম্বর সারি দুই নম্বর সারি এক নম্বর কলাম, a22 দুই নম্বর সারি দুই নম্বর কলাম। তাহলে আমরা প্রথমত বের করব কি a11। তাহলে দেখো a11 আচ্ছা a11 আছে কত এখানে 1, তাহলে যেটা ধরবা ওই সাথে সারি এবং কলাম বাদ আছে কত 4, তাহলে এখন লেখো 4। আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেই সূত্র -1 টু দি পাওয়ার r প্লাস c। আচ্ছা r টা হচ্ছে রো আর প্লাস c, c টা হচ্ছে কলাম, তাহলে সারি এবং কলামের যোগ, এটা হচ্ছে সারি এটা হচ্ছে কলাম। তাহলে এখন দেখো তাহলে এখানে সারি আছে কয়টা a11, তাহলে এখন দেখো তো মাইনাস একের একে যোগ করলে কত হয় 2, একে একে যোগ করলে কত হয় 2, তাহলে এখানে -1 এর উপর হচ্ছে 1, কলাম ছিল কত একটা 1, তাহলে লেখো মাইনাসের উপর একে একে যোগ করলে কত হয় 2। তাহলে এখন দেখো মাইনাসের উপর বর্গ জোড় সংখ্যা, তাহলে মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা পজিটিভ হয়ে যায়। তাহলে দেখো এর সামনে কিছু দেনি মানে পজিটিভ মানে প্লাস, এটা সবচেয়ে স্বাভাবিক নিয়ম। এখন দেখো একের একে যোগ করলে কত হয় 2, একের একে যদি যোগ করে 2 হয়, 2 জোড় না বেজোড়? জোড় হলে হবে প্লাস, বেজোড় হলে হবে মাইনাস, জোড় মানে প্লাস a12। আচ্ছা 12 মানে এইটা কলাম আর সারি বাদ আছে কত 3, তাহলে এখন লিখো 3, 2 এর একে যোগ করলে কত হবে 3, 3 বিজোড় সংখ্যা, বিজোড় হলে কি হবে মাইনাস। দেখো মাইনাসটা কি হবে, আচ্ছা এক নম্বর সারি দুই নম্বর কলাম, তাহলে রোটা হচ্ছে কত 1, দুই নম্বর কলামটা কত হচ্ছে 2, 2 এর একে যোগ করলে কত হয় 3, মাইনাসের উপর বিজোড় সংখ্যা মানে -1, এই যে গুণ করলে -3 হয়। আবার দেখো a21 দুই নম্বর সারি এক নম্বর কলাম, সারি এবং কলাম বাদ দিলে থাকে 2, এখানে লেখা হচ্ছে 2, 2 এর আগে যোগ করলে বিজোড় সংখ্যা মাইনাস, তাহলে এই ক্ষেত্রে বসাবা কি 2 প্লাস হচ্ছে 1 যোগ করলে 3, মানটা একই আসবে a22। আচ্ছা যদি a22 বের করো, a22 সারি এবং কলাম বাদ আছে 1, তাহলে লেখা হচ্ছে 1। এই ক্ষেত্রে দেখো 2 প্লাস 2 যোগ করলে 4, মাইনাসের উপর যোগ সংখ্যা মানে +1, তাহলে দেখো এখানে 1ই ছিল এককে 1। তাহলে দেখো প্রত্যেকটা এলিমেন্টসের আমরা সহগুণকটা বের করছি, অর্থাৎ এর সহগুণক a11 12 21 22। আরেকবার দেখো এইটা a সমান এত হলে a11 12 21 22 নির্ণয় করো। আচ্ছা নির্ণয় করতে বলে তোমাকে বুঝতে হবে যে সহগুণক চাইছে, তাহলে a11 তাহলে প্রথম সারি প্রথম কলাম থাকে 4, লিখলাম 4, একের একে যোগ করলে 2 হয়, 2 জোড় সংখ্যা জোড় হলে প্লাস, তাহলে কিছু নেই মানে প্লাস আছে a12 কলাম এবং সারি বাদ আছে 3, লিখলাম 3, 2 এর একে যোগ করলে 3, ঠিক আছে বিজোড় সংখ্যা, তাহলে
1 এর উপর বিজোড় সংখ্যা মানে কি হবে মাইনাস আসবে। আচ্ছা a21 এটা কলাম সারি এবং কলাম বাদ আছে 2 লিখলাম কিন্তু 2 2 এর আগে যোগ করলে বিজোড় সংখ্যা বিজোড় মানে মাইনাস a22 22 যোগ করলে 4 হয় যা কিনা জোড় সংখ্যা কলাম এবং সারি বাদ আছে 1 1 জোড় সংখ্যা মানে প্লাস এটা হয় এটা। এবার আমরা সহগুণকটা বের করে নেব। আচ্ছা যদি সহগুণকে 3 3.5 কলাম থাকে সেক্ষেত্রে কি করব? যদি a সমান ধরো 1 2 3 2 1 4 1 2 3 আচ্ছা এত হলে a32 ইকুয়াল হট অথবা a22 ইকুয়াল হট। তাহলে তোমাকে বলতে পারে a সমান এত হলে a32 নির্ণয় করো অথবা a22 নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে তোমাকে বের করতে হবে a32 তোমাকে বুঝতে হবে প্রথমটা হয় সারি পরেরটা হয় কলাম। তাহলে 3 নম্বর সারি 2 নম্বর কলাম 1 নম্বর সারি 2 নম্বর সারি 3 নম্বর সারি কলাম 1 নম্বর কলাম 2 নম্বর কলাম তার মানে এইটা যেটা ধরবা ওই যে সারি এবং কলাম বাদ সারি এবং কলাম বাদ। আচ্ছা থাকলো কত এই দুইটা তাহলে লেখো 1 2 3 4 ঠিক আছে। আচ্ছা এখন দেখো মডুলাস। আচ্ছা মড মানে প্রথম ডান দিকে গুণ হবে সূত্রের মাইনাস বাম দিকে গুণ হবে অর্থাৎ r এর গুণন 4 কে 4 সূত্রের মাইনাস 3 দুগুণে কত হয় 6 4 থেকে 6 বাদ দিলে -2। আচ্ছা এখন একটা ঘটনা আছে আমরা একটা সূত্র জানি কিন্তু r প্লাস হচ্ছে c সারি কত 3 -3 কলাম কত 2 মাইনাস এর পানির উপর হচ্ছে 5 তাহলে বিয়োগ করলে কত হয় -1 এর উপর 5 মানে গুণ করলে কত হয় -1। আরো সাধারণ নিয়ম আছে কি 3 আর 2 এ যোগ করলে 5 5 বিজোড় সংখ্যা বিজোড় মানে মাইনাস তাহলে সেই মাইনাস আর মাইনাসে গুণ করলে +2 অ্যানসার হবে +2। আচ্ছা যদি a22 চাই a22 ইকুয়াল হট তাহলে মাঝখানে ভাগ থাকছে 1 1 3 3 দেখো 1 1 3 3 তাই না 1 1 3 3। আচ্ছা এই ক্ষেত্রে দেখো গুণ করো 3 কে কত হয় 3 -3 কে কত হয় 3 বিয়োগ করলে কত হয় 0 2 এ 2 4 তাহলে 4 জোড় সংখ্যা জোড় মানে পজিটিভ এই ক্ষেত্রে শূন্যর আগে পজিটিভ দিয়ে কোনো কাজ হবে না তার মানে শূন্যই হবে। এটা ছিল এর অ্যানসার। সবাই বুঝতে পারলে কি কনফিউশন হলো? আচ্ছা আরেকবার দেখো যদি এরকম দেওয়া থাকে a32 ইকুয়াল হট a22 ইকুয়াল হট অর্থাৎ 32 বের করতে বলছে এবং 22 বের করতে বলছে a32 প্রথমটা সারি পরেরটা কলাম 3 নম্বর সারি 2 নম্বর কলাম 1 2 3 1 2 তার মানে এটা কলাম সারি বাদ প্রথমত এই দুইটা তাই লেখা হয়েছে। আচ্ছা মড দেওয়া হয়েছে মড মানে প্রথম ডানে গুণন সূত্রের মাইনাস বামে গুণন 4 কে 4 লেখা হয়েছে সূত্রের মাইনাস 3 দুগুণ 6 বিয়োগ করলে -2 এই দুটো যোগ করো যোগ করলে কত হয় 5 যা কিনা বিজোড় সংখ্যা বিজোড় হলে -5 মাইনাস মাইনাসে প্লাস 2 ছিল এটা ছিল অ্যানসার। আজকে ক্লাসটা এই পর্যন্ত। যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবা এবং লাইক কমেন্টে জানাবা নেক্সট কি ক্লাস পেতে চাও। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ। এ একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 ধরেন এটা একটা ম্যাট্রিক্স হলে এ ইনভার্স ইকুয়াল হট বা এ ইনভার্স নির্ণয় করো অথবা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। কোশ্চেন এটা দেওয়া থাকতে পারে। হ্যাঁ এই ক্ষেত্রে তোমাকে এ ইনভার্স দেখলে বুঝতে হবে অঙ্কটা বিপরীত ম্যাট্রিক্স করতে বলছে। তাহলে দেখো কিভাবে করা যায়। আমরা বিপরীত ম্যাট্রিক্সের সূত্র কি জানি? এ ইনভার্স সমান 1/mod of a and joint of হচ্ছে a, এটা আমরা জানি। তার মানে আমাকে প্রথমত
মড অফ এ বের করতে হবে। তাহলে যদি একটা ম্যাট্রিক্স যদি এ হয়, এ কে মড করো, এর মানগুলোকে মড করো 1 2 3 4। আচ্ছা মড মানে আড়াআড়ি গুণন, প্রথমত ডান দিকে গুণ হবে সূত্রের মাইনাস বাম দিকে গুণ হবে। তাহলে গুণটা করো প্রথম ডান দিকে, 4 একে কত হয় 4, সূত্রের মাইনাস 3 দুগুণে কত হয় 6, বিয়োগ করো 4 থেকে 6 বিয়োগ করলে -2 হয়। ঠিক আছে, তাহলে মড অফ এর মান আমরা বের করতে পারলাম কিভাবে? এর মানগুলোকে মড করো, মড মানে আড়াআড়ি গুণন, প্রথমত ডান দিকে গুণ করতে হবে সূত্রের মাইনাস, বাম দিকে গুণ করতে হবে, বিয়োগ করে যেটা হবে এটা হবে মড অফ এর মান। এখন আমাদেরকে সহগুণক বের করা শিখতে হবে। তাহলে দেখো এ এর সহগুণক গুলো হলো, আচ্ছা আমরা সহগুণক বের করা শিখেছিলাম সেকেন্ড অথবা ফার্স্ট ক্লাসে, তখন সেখান থেকে শিখে নিবা। হ্যাঁ, আচ্ছা এখন দেখো তো সারি আছে দুইটা, কলাম আছে দুইটা। প্রথমত যেহেতু এ এর সহগুণক বের করব, এটাকে ধরো a11, এটাকে ধরো a12, এটাকে ধরো a21, এটাকে ধরো a22। অর্থাৎ প্রথমটাকে বলা হয় সারি, দ্বিতীয়টাকে বলা হয় কলাম। a11 মানে প্রথম সারি প্রথম কলাম, 1 2 প্রথম সারি দ্বিতীয় কলাম, 21 দ্বিতীয় সারির প্রথম কলাম, 22 হচ্ছে দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। তাহলে আমরা প্রথমত বের করব a11। তাহলে a11 মানে কি হবে? প্রথম সারির প্রথম কলাম। তাহলে বাদ দিলে থাকে কত 4, তাহলে এখানে লেখা হচ্ছে 4। আমরা এখানে সরাসরি যোগ করব, তো অঙ্ক ক্যালকুলেশনটা ইজি হবে। এক আর একে যোগ করলে কত হয় 2, 2 জোড় না বেজোড়? জোড়, জোড় হলে প্লাস, বেজোড় হলে মাইনাস। ঠিক আছে, কিভাবে দেখো তো, -1 টু দি পাওয়ার, সারি আছে 1, কলাম আছে 1, 1 প্লাস 1, তাহলে -1 এর উপর 2, তাহলে মাইনাসের উপর যদি স্কয়ার হয়ে যায় তাহলে +1, তো 1 দ্বারা 4 কে গুণ করলে 4ই হয়। এটা শর্টকাট দ্রুত করার উপায় হচ্ছে এক আর একে যোগ করলে 2 হয়, জোড় সংখ্যা মানে প্লাস a12। আর দেখো তো a12 আছে এটা, এই সোজা কলাম বাদ, এই সোজা সারি বাদ, আছে কত 3, তাহলে লেখো 3। 2 এর একে যোগ করলে কত হয় 3, 3 হচ্ছে বেজোড় সংখ্যা, বেজোড় একটা মাইনাস, তারপর দেখো a21, তার মানে এইটা। তাহলে এটা যদি ধরো সারি কলাম বাদ, থাকে কত 2, তাহলে এবার লিখবো কত 2। 2 এর একে যোগ করলে কত হয় 3, 3 হচ্ছে বেজোড় সংখ্যা, বেজোড় মানে কি হবে মাইনাস a22। তার মানে দেখো তো 22 মানে এটা কলাম সারি বাদ, এখানে আছে 1, তাহলে লেখা হচ্ছে 1। 2 আর 2 যোগ করলে কত হয় 4, 4 জোড় সংখ্যা মানে প্লাস। আচ্ছা আমরা এখন এই মানগুলোকে অ্যাডজাস্ট করব কিভাবে? তাহলে অ্যাডজয়েন্ট করো, অ্যাডজয়েন্ট অফ এ এর মানগুলোকে, সারি ছিল দুইটা, কলাম ছিল দুইটা, তাহলে প্রথম দুইটা মান কি হবে প্রথম সারি, সেকেন্ড দুইটা মান হবে সেকেন্ড সারি। তাহলে অতএব a ইনভার্স সমান 1 ভাগ মড অফ এ অ্যাডজয়েন্ট অফ হচ্ছে a, 1 ভাগ মড অফ এ, এর মান ছিল কত -2, এখানে বসা হচ্ছে -2, অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে সারি দুইটা কলাম দুইটা, প্রথম দুইটা প্রথম সারি 4 -3, সেকেন্ড দুইটা সেকেন্ড সারি -2 1, এটাকে ট্রান্সপোজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি এর আগের ক্লাসে শেখানো আছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে কোন ম্যাট্রিক্সের সারি যদি কলামে পরিবর্তিত হয় সেটা হবে ট্রান্সপোজ করা। তাহলে আমরা ট্রান্সপোজ করে নিই 1 - 2, সারি আছে প্রথম সারি প্রথম কলাম হয়ে যাবে 4 - 3, সেকেন্ড সারি সেকেন্ড কলাম হয়ে যাবে -2 1। ইচ্ছা করলে 2 দ্বারা ভাগ করে দিতে পারো প্রত্যেকটা ভুক্তিকে, আর যদি এরকম রাখো তাও হবে। এটাই ছিল অ্যানসার। কারো কি বুঝতে অসুবিধা হলো?
দেখো অঙ্কটা আরেকবার। আচ্ছা, কোন একটা ম্যাট্রিক্স যদি হয় তবে তার বিপরীত ম্যাট্রিক্স হবে এ ইনভার্স। তাহলে আমরা সূত্র জানি এ ইনভার্স সমান 1/mod অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমাকে এ ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে এই সূত্রটা নির্দেশ করতে হবে, অর্থাৎ ব্যবহার করতে হবে। তাহলে এখন দেখো এ কে প্রথমে আমি মড করলাম, এর মান ছিল এটা, মড করলাম। মড মানে প্রথমত ডানে গুণন 4 কে 4 সূত্রের মাইনাস 3 × 6 বিয়োগ করলে -2 হয়। এরপর তোমাকে যেহেতু এ ম্যাট্রিক্সের সহগুণকগুলো বের করতে হবে। এ ম্যাট্রিক্সের সহগুণকগুলো হলো, প্রথমটা হচ্ছে a11 প্রথম সারি প্রথম কলাম, 1 2 প্রথম সারি দ্বিতীয় কলাম, 2 1 দ্বিতীয় সারি প্রথম কলাম, 2 2 দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। তাহলে a11 যখন বের করবা, এইটা ধরো ওই সাথে সারি এবং কলাম বাদ আছে 4, তাহলে লিখলাম 4, এক আর একে যোগ করলে 2, জোড় মানে প্লাস। a12 এইটা সারি এবং কলাম বাদ ছিল 3, লিখলাম 3, 2 এর একে যোগ করলে 3 হয়, যা কিনা বিজোড়, বিজোড় হলে মাইনাস। a21 এইটা সারি এবং কলাম বাদ আছে 2, লিখলাম 2, 2 এর একে যোগ করলে বিজোড়, বিজোড় মানে মাইনাস। এখন দেখো a22 কলাম এবং সারি বাদ আছে 1 1, 2 আর 2 যোগ করলে কত হয়? 4 হয়, যা কিনা যোগ। আচ্ছা, আমরা এখন সহগুণকটা বের করলাম, এই মানটা অ্যাডজয়েন্ট করতে হবে। তাহলে আমরা জানি a ইনভার্স সমান 1/mod অফ a অ্যাডজয়েন্ট অফ a। 1/mod অফ a, mod অফ a মান বের করলাম কত? -2, লিখলাম -2। অ্যাডজয়েন্ট অফ a, সারি আছে দুইটা, কলাম আছে দুইটা, তাহলে প্রথম দুইটা মান প্রথম সারি, সেকেন্ড দুইটা মান সেকেন্ড সারি। এটাকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে কোন ম্যাট্রিক্সে যদি সারি থাকে তা কলামে পরিবর্তিত হবে। তাহলে সারি ছিল প্রথম, হয়ে গেছে প্রথম কলাম, সারি ছিল সেকেন্ড, হয়ে গেছে সেকেন্ড কলাম। আচ্ছা, এখন ইচ্ছা করলে -2 দ্বারা প্রত্যেকটা ভক্তিকে ভাগ করতে পারো বা এইরকম রাখতে পারো। এটাই ছিল অ্যানসার। তাহলে কারো কি বুঝতে অসুবিধা হলো? বিপরীত ম্যাট্রিক্স মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এখান থেকে একটা কোশ্চেন আসে। আচ্ছা, এবার আমরা চলো এই অঙ্কটা কিভাবে শর্টকাট করা যায়। দেখো অঙ্কটা এরকম ছিল, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4 3 4। হ্যাঁ, এটা আমাদের অবশ্যই এর সমান এত হলে a ইনভার্স ইকুয়াল হয়। তাহলে এই বিপরীত ম্যাট্রিক্স দ্রুত কিভাবে করতে পারবা? আমরা সূত্র জানি a ইনভার্স সমান 1/mod অফ a অ্যাডজয়েন্ট অফ হচ্ছে a। এটা আমরা মেইনলি বিপরীত ম্যাট্রিক্সের সূত্রটা জানি। আমাকে মড বের করতে হবে, 1/mod অফ a। মড মানে আড়াআড়ি গুণন, 4 এর কত হয়? 4 সূত্রের মাইনাস, 3 দ্বিগুণ কত হয়? 6, বিয়োগ করলে কত হয়? -2, তাহলে লিখে ফেলো -2। আচ্ছা, এখন দেখো অ্যাডজয়েন্ট অফ a, এটা কেমন করে করবা? অ্যাডজয়েন্ট অফ a যখন করবা তখন তোমাকে মুখ্য কর্ণের যে ভক্তিগুলো আছে অদল বদল হবে। 4 যাবে 1 এর জায়গায়, 1 যাবে 4 এর জায়গায়। সেম টু জামাই বদলছে আমার মতো, জামাই বদলছে আমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবা। তাহলে অদল বদল করে ফেলো, 4 যাবে 1 এর জায়গায়, 1 যাবে 4 এর জায়গায়, তাহলে পরিবর্তন করে 4 1, অসুবিধা আছে? আর গৌণ কর্ণ বরাবর কোন ভক্তি যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থেকে প্লাস হবে। ছিল 3 হয়ে গেল -3, ছিল 2 হয়ে গেল -2। এটা হচ্ছে অ্যানসার। কি খুব কঠিন মনে হলো কি? আচ্ছা, আরেকবার দেখো, এর সময় এত হলে a ইনভার্স ইকুয়াল হোয়াট? a ইনভার্স সমান 1/mod হবে অ্যাডজয়েন্ট হবে 1/mod a মানে আড়াআড়ি গুণন, 4 × 4 লেখা হয়েছে সূত্র মাইনাস, 3 × 6 বিয়োগ করলে -2 হয়।
তাহলে mod of a মান বের করলাম -2 adjoint of a adjoint যখন করবা মুখ্য পূর্ণ বরাবর যে ভক্তি থাকবে অদল বদল হবে জামাই বদলের মতো যেমন বউ বদল হয় সেম ভাবে মুখ্য কোণের ভক্তিগুলো অদল বদল হবে 4 যাবে 1 এর জায়গা 1 যাবে 4 এর জায়গা তাই গিয়েছে বাম পাশে কর্ণ অর্থাৎ গৌণ কর্ণের সময় যদি কোনো ভক্তি প্লাস থেকে মাইনাস হবে মাইনাস থেকে প্লাস হবে ছিল +3 হয়ে গেছে -3 ছিল +2 হয়ে গেছে -2 ইচ্ছা করলে প্রত্যেকটা ভক্তিকে ভাগ করে দিতে পারো অথবা এরকমই রাখতে পারো এটা ছিল आंसर